তাহলে দলগুলো বানালো কারা? দলগুলো বানিয়েছি আমি, আপনি, আমরা, আপনারা, আমরাই বানিয়েছি। তাই মৌলানা সাহেবরা আমরা উঠি, ওটার পরে যে যার মতো আমরা বলে যাই আজানগাছিরা জান্নাতে যাবে। ফুরফুরার মৌলানা উঠে বলি আমরা ফুরফুরারা জান্নাতে যাব। তবলিগদের মৌলানা উঠে বলে তবলিগরা জান্নাতে যাবে। আলেমের অভাব নাই, দুনিয়ার ওলি আল্লাহর অভাব নাই, দুনিয়ার মাকতুম মাদ্রাসার অভাব নাই, কিন্তু আলেম কেমন আলেম হলাম যে আলেম সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আলামত হলো একদল আলেম পৃথিবীর জমিনে আসবে যারা ইলমে দুনিয়া করবে, ইলমে দ্বীনের মধ্যে থাকবে না। হাদিসের ভাষায় বলা হয়েছে ওয়াতুল্লিমালি গায়রাদ্দিন, কিছু আলেম ইলম শিক্ষা করবে, দুনিয়ার উদ্দেশ্যে ইলমে দ্বীন এদের মধ্যে থাকবে না। এটা হলো কিয়ামতের আলামত। মুসলমান লাঠি ঝেঁটা খাওয়ার জন্য এইটাই যথেষ্ট, কারণ আমরা দলবাজি করি বেশি, ঠিক কিনা কথা বলেন। আমি আজকের কোরআন ও হাদিস থেকে আপনাদের সম্মুখে কথা বলবো। আমি এলাকার ভাইরা বিশেষ করে যারা আছেন কান খুলে খেয়াল করে শুনবেন, যারা বাইরে থেকে এসেছি শুনবো, কারণ আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মনোভাব, আমাদের আখলাক এত নিকৃষ্ট, এত ছোট, যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন এই মুসলমান একমাত্র এরা মার খাবে কাদের হাতে? তাদের উপরে আমি জালেম বাদশাকে খাড়া করে দেব। কেন মার খাবে? কারণ মুসলমান এই জন্য করে মার খাবে, মুসলমান এরা কোরআন হাদিসের বাইরে চলে যাওয়ার কারণে। আমার বলার উদ্দেশ্য হলো আমি এলাকার ভাইদের কানকে আমি সজাগ রেখে এই কথা বলছি, আপনাদের হাতে পায়ে হাত রেখে বলছি, আপনারা দুঃখ নেবেন না। তবে আমার মনে হয় আমাদের মনোভাবটা এটাই যে এটা আজানগাছিদের মজলিস, এখানে যাওয়া যাবে না, ঠিক কিনা? এটা আজানগাছিদের মজলিস। আসলে আমরা মানুষ এই আজানগাছি, ফুরফুরা, তবলিগ আর আহলে হাদিস লামজাবি এই করে করে আমরা ইসলামটাকে ধ্বংস করেছি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোন জায়গায় এক জায়গায়ও বলেন নাই যে আজানগাছি করলে পার হয়ে যাবে, ফুরফুরা করলে জাহান্নামে যাবে, ফুরফুরা করলে তোমরা পার হয়ে যাবে, আজানগাছি করলে তোমরা জাহান্নামে যাবে, তবলিগ করলে তোমরা পার হয়ে যাবে, আহলে হাদিস করলে জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ বললেন কি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের আয়াত নম্বর 110 এর মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ বললেন তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। এখানে আজানগাছির কথা বললেন না, ফুরফুরার কথা বললেন না, আহলে হাদিসের কথা বললেন না, তবলিগের কথা বললেন না। আমার আল্লাহ শুধু জানিয়ে দিলেন তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। এই শ্রেষ্ঠ মানুষ কোথা থেকে বার করা হবে? সে শুধু আজানগাছি হবে না, ফুরফুরা, তবলিগ হবে না, শুধু আহলে হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন উখরিজাত লিন-নাস, এদেরকে বার করা হবে। সে আজানগাছি থাক, ফুরফুরায় থাক, তবলিগে থাক, আহলে হাদিসে থাক, জামাত ইসলামীতে থাক, বনে থাক আর জঙ্গলে থাক, এক কথায় আল্লাহর কোরআনের হুকুম মতো চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে। আমার আল্লাহ এদেরকে ছাঁটাই বাছাই করে 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 একটাই দল বানাবেন, এরাই হবে হিজবুল্লাহ, এরাই হবে জান্নাতের দল।
তাই আল্লাহ বলে দিলেন উখরিজাত লিন্নাস, এই মানব জাতির মধ্য থেকে যারা কোরআনের হুকুম মতো চলবে, যারা নবীর তরিকা অনুযায়ী চলবে, আমার আল্লাহ ছাঁটাই বাছাই করে 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 একটাই দল বানাবেন। এরাই হবে সত্যের দল, এরাই হলো খয়রা উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দলগুলো বানালো কারা? দলগুলো বানিয়েছি আমি, আপনি, আমরা, আপনারা, আমরাই বানিয়েছি। কিন্তু আল্লাহর নবী বলেছেন ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। জিজ্ঞাসা করা হলো মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব কোন দল জান্নাতে যাবে? তাই মাওলানা সাহেবরা আমরা উঠি, ওটার পরে যে যার মতো আমরা বলে যাই আজান গাছিরা জান্নাতে যাবে। ফুরফুরার মাওলানা উঠে বলি আমরা ফুরফুরারা জান্নাতে যাব। তবলিগদের মাওলানা উঠে বলে তবলিগরা জান্নাতে যাবে। ও আমার সোনার ভাইরা, এই মূর্খের মতো কথাগুলি আমরা বলে থাকি। তবে আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজানগাছি, ফুরফুরা, তবলিগ, লামজাবি, আহলে হাদিস এমন কোন নাম আল্লাহর কাছে থাকবে না। আল্লাহর কাছে দুইটা দল থাকবে, একটা হলো সত্যের দল আর একটা হলো মিথ্যার দল, একটা হলো স্বর্গের দল আর একটা হলো নরকের দল, একটা হলো জাহান্নামের দল আর একটা হলো জান্নাতের দল, একটা হলো হিজবুল্লাহর দল আর একটা হলো হিজবুশ শয়তানের দল। আল্লাহর কাছে থাকবে মাত্র দুইটা দল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল যাবে জাহান্নামে। এখন ৭২ দল কারা? সে হাদিসের মধ্যে তার ফয়সালা দেয়া হয়ে গেছে। মুরজিয়া, কাদারিয়া এরকম কিছু কিছু দলকে ফয়সালা দিয়ে বলা দেয়া হয়েছে এরা ৭২ দল জাহান্নামে চলে যাবে। তাহলে আজকের কেন আমরা আজান গাছি? এটা আজান গাছিদের মজলিস যাওয়া যাবে না, এটা ফুরফুরাদের মজলিস, এদের কথা শোনা যাবে না, তবলিগদের মসজিদে উঠতে দেওয়া যাবে না। আমি আমার ছোট্ট ভাষায় বলে থাকি এগুলি শুধু ভণ্ডামি কারবার ছাড়া কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে দলবদ্ধভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না। জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? আল্লাহ যদি সত্য বলে থাকেন, যদি তো বলা যাবে না আল্লাহ নিঃসন্দেহে সত্য কথা বলেছেন, তাহলে আল্লাহ বলছেন আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে ধরো। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করব, এখানে যে কথা হচ্ছে কোরআন আর হাদিস, এই কোরআন থেকে কথা হচ্ছে এটা শুধু আজানগাছির কোরআন নাকি সবার? কথা বলে। আজানগাছির কোরআনের নাম যদি কোরআন শরীফ হয়, কোরআন মাজিদ হয়, তাহলে ফুরফুরার কোরআনের নাম কি বলেন? কোরআন যদি শরীফ, যদি কোরআন মাজিদ, যদি ফুরফুরার হয়, তাহলে তবলিগের কোরআনের নাম বলেন। সবার কথা একই কথা, এই কোরআন গোটা বিশ্বের জন্য, শুধু আজানগাছি ফুরফুরা তবলিগি নয়, এই কোরআন হলো বিশ্বের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মৌলী সাহেবের দল, আমরা উলামা সমাজ, কিছু সংখ্যক মানুষ, আমরা কিছু বুঝি আর না বুঝি আমরা দলবাজি বেশি করি, ঠিক কিনা কথা বলেন? আজকের সমাজটাকে, দেশটাকে ধ্বংসের পথে আমরাই ঠেলে দিয়েছি। কারণ আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে দলবদ্ধভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না। আল্লাহ বলছেন হে মুসলমান, আজকের আল্লাহর কথা আমরা কতটুকু মেনেছি বলেন? আমি আপনাদের কাছে প্রশ্ন করব, এত বড় গ্রাম থেকে মাত্র 10 জন 12 জন মানুষ, বাইরে থেকে এত মানুষ আসলো, তার কারণটা আমার বোধগম্য হয় না।
আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকের যদি এমনি কোনো কারণ থাকে আলাদা জিনিস, আর দলবাজির যদি কারণ থাকে, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠতে হবে একমাত্র যদি এই নিয়ত নিয়ে উঠতে হয়, তাহলে আমরা সমস্যার মধ্যে জড়িয়ে যাব। ও সোনার ভাইরা, কান খুলে খেয়াল করে শুনুন, আজকের এই মজলিস থেকে আপনাদের জানিয়ে যায়, আল্লাহর নবী বললেন, আমি রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ থাকবে, তারা হলো আলেম। ওই আলেম হলো আল গুলাম ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, দুনিয়ায় আলেমের অভাব নাই, দুনিয়ার ওলি আল্লাহর অভাব নাই, দুনিয়ার মাক্তব মাদ্রাসার অভাব নাই, কিন্তু আলেম কেমন আলেম হলাম যে আলেম সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আলামত হলো একদল আলেম পৃথিবীর জমিনে আসবে, যারা ইলমে দুনিয়া করবে, ইলমে দ্বীনের মধ্যে থাকবে না। হাদিসের ভাষায় বলা হয়েছে ওয়াতুল্লিমা লিগাইরাদ দ্বীন, কিছু আলেম ইলম শিক্ষা করবে, দুনিয়ার উদ্দেশ্যে ইলমে দ্বীন এদের মধ্যে থাকবে না। এটা হলো কিয়ামতের আলামত। তাহলে আলেম কেমন হতে হবে? আল্লাহর নবী বললেন, আমি চলে যাওয়ার পরে আমার কাজগুলি কারা করবে? তারা হবে ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হবে আল্লাহ ওয়ালা, তারা হলো আল্লাহর মেহবুব বান্দা। এখন আমি আপনাদেরকে বলি, ফুরফুরা শরীফে হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি দুনিয়ার জমিনে শুধু কি বলেছিলেন, হে ফুরফুরার মানুষেরা তোমরা শুধু আমার কাছে আসবে, হে 52 জেলার মানুষেরা তোমরা আমার কাছে আসবে, আমার কাছে আজানগাছি তোমরা আসবে না, আমার কাছে তাবলীগ তোমরা আসবে না, আমার কাছে জামাত ইসলামী তোমরা আসবে না। পৃথিবীর জমিনে শুধু ফুরফুরা শরীফে হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি নয়, গোটা পৃথিবীর জমিনে যত আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীন আছেন, যে কোনো দল যে কোনো সিলসিলারই হোক না কেন, এই সমস্ত আল্লাহ ওয়ালা এই সমস্ত আলেমদের কাজ ছিল কেউ আজান গাছে পুরোপুরা তাবলীগ নয়, কিভাবে মানুষগুলি আল্লাহর কোরআনের হুকুম মতো চলতে পারে, আল্লাহর রাসূলের হাদিস মতো চলতে পারে, এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা বুঝতে পারি তাহলে হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেই আলেম, ঠিক কি না? সুফি মুফতি আজানগাছি রাহমাতুল্লাহি আলাইহি তাই বলেছেন, হে বিশ্বের মানুষেরা, আমার কাছে ফুরফুরা আসতে পারবে না বিষয় নয়, তাবলীগ আসতে পারবে না বিষয় নাই। আরে আমি সুফি মুফতি আজানগাছি রাহমাতুল্লাহি আলাইহি, আমি হলাম সেই মাওলানা, আমি হলাম সেই মুফতি, আমি হলাম সেই সুফি। আমার কাছে শুধু মুসলমান নয়, আমার কাছে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ মানুষ হিসাবে সৃষ্টি করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে আমি আল্লাহ দুইটা জাতি পাঠিয়েছি, একটা হলো জিন জাতি আর একটা হলো ইনসান, অর্থাৎ মানব জাতি হিসাবে। তিনিও সেই একই পদ্ধতিতে বললেন, এখানে শুধু আজানগাছি পুরোপুরা তাবলীগ নয়, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবার এই মজলিসে দাওয়াত করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো দেখছেন কয়েক বছর হচ্ছে, আমি 12-13 বছর আগে এসেছিলাম সম্ভবত, কিন্তু প্রমোশনের জায়গায় ডিমোশন দেখতে পেয়েছি, তাই আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি কোরআন থেকে। ভাববেন না আমি আপনাদেরকে বলবো, হয়তো মনে কষ্ট হবে, তবে আমি আপনাদের হাতে পায়ে হাত রেখে আমি ক্ষমা চাইবো, কিন্তু আমরা কোরআন হাদিসকে মনে করব আজানগাছি ফুরফুরা তাবলীগ নয়, আমরা মনে করব এই কোরআন হাদিস সব সবার জন্য, ঠিক কি না? পৃথিবীতে যত আল্লাহ ওয়ালা বুজুর্গ এসেছেন, সে হতে পারে হযরত আজানগাছি রাহমাতুল্লাহি আলাইহি, সে হতে পারেন ফুরফুরা শরীফ হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি, হতে পারে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর যারা আল্লাহ ওয়ালা আছেন, এদের উদ্দেশ্য ছিল একটাই, কিভাবে মানুষ মিথ্যা থেকে সত্যের পথে চলবে, কিভাবে মানুষ কোরআনের পথে চলবে, কিভাবে মানুষ হাদিসের পথে চলবে, এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু আমি আর আপনি, আমি আর আপনি কি করছি, এটার উপরে শুধু এখন নেটের জামানায় উঠে বলি বাবা এ দল খারাপ, আজানগাছিরা হলো বিদাত, ও উঠে বলে ফুরফুরারা হলো বিদাত, ও উঠে বলে তবলিগরা হলো বিদাত। আরে মিয়া, যদি এ বিদাত হবে, ও বাতিল হবে, এ খারাপ হবে, ও কুফরি করে, সব যদি খারাপ হবে, ভালো করবে কে? খারাপগুলোকে ভালো করবে কে? খারাপগুলি ভালো করার জন্য এসেছিল তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার রসুল নাকি শুধু আজানগাছির মধ্যে দাওয়াত দিয়েছিলেন, না ফুরফুরার মধ্যে? গোটা বিশ্বের, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দেখেন নাই আহলে কিতাবে অমুক এ অমুক এসব দেখেছেন? অন্ধকার থেকে আলো দিয়েছিলেন, পথ ভোলা মানুষদের সুপথ দেখিয়েছিলেন, কুপথগামী মানুষদের সুপথ দেখিয়েছিলেন। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের আমরা উলামা সমাজ, আমরা এত পড়াশোনা করেছি যে আমরা স্টেজে ওঠার পরে দেখবেন, এখন বর্তমানে দেখছেন না, এ দল ও দলের গালি দেয়, ও দল এ দলের গালি দেয়, শুধু এই চলছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো ইলম শিক্ষা করেছি আমরা, সেই শিক্ষার মতো শিক্ষা না থাকার কারণে আমাদের দশা এই। তাই সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবা ফুরফুরা যে করো ছাড়তে হবে না, তাবলীগ যে করো ছাড়তে হবে না, যে যে দল করো জামাত করো ছাড়তে হবে না। আমাদের কিন্তু দল পার করবে না, আমাদের শুধু দুইটা জিনিস আঁকড়ে ধরতে হবে, যেটা আমার আপনার রাসূল শেষ ভাষণে জাবালে রহমতে দাঁড়িয়ে শেষ ভাষণে বলেছিলেন, আয় আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল কোরআন, অপরটা হলো আমার সুন্নত। এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আজানগাছি থেকে ওই দুটো ধরা যায়, কোরআন ও হাদিস। এটাই তো তার উদ্দেশ্য। ফুরফুরায় থেকে, আজানগাছি থেকে, তাবলীগ থেকে, আহলে হাদিসে থেকে, যেখানেই থাকে না কেন, উদ্দেশ্য হলো কোরআন হাদিস মোতাবেক চলা, ঠিক কিনা? আমার ভাইজানেরা কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে, আপনার নবীকে পাঠালেন এই আমাদের মতো আলেমদের শুধু দলবাজি করার জন্য নয়। আল্লাহর রাসূল আসলেন কিভাবে? আল্লাহর নবীকে পাঠানো হলো, রাসূল গো আমি তোমাকে পাঠালাম শুধু আজানগাছির নবী করে নয়, শুধু ফুরফুরার নবী করে নয়, শুধু তাবলীগের নবী করে নয়, শুধু মুসলমানদের নবী করে নয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য করুণাময় করে, গোটা বিশ্বের জন্য দয়াময় করে, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী, তোমার কাছে পথগামী মানুষ আসবে, তাদেরকে সুপথ দেখাবে। নবী তোমার কাজ ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে বিশ্ব মানবকে কল্যাণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বিশ্ব মানবকে কল্যাণ করেছিলেন, আল্লাহ সে শিক্ষা দিলেন কি? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ, তোমরা ডাকো, ইলা সাবিলি রাব্বিকা, তোমার স্রষ্টার দিকে, রবের দিকে, প্রতিপালকের দিকে ডাকো। কেমন করে ডাকবে? ওয়াল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান, এবং উত্তম যুক্তি তর্ক দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবকে ডেকেছিলেন ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, উত্তম যুক্তি তর্ক দিয়ে। তাহলে আল্লাহর নবী মেরে পিটে তো মুসলমান করতে পারতেন। আল্লাহর নবী এ কাজ করেছেন। নবী ছিলেন ভালোবাসা, উদারতা, কোমল হৃদয় দিয়ে বিশ্ব মানবকে সত্যের দিকে ডেকেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার আপনার নবী কিভাবে দাওয়াত দিলেন তাও জানিয়ে দিল। উদউ, জানিয়ে দেয়া হলো, আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠালাম। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠালাম বিশ্বের মানব দিগকে সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। আচ্ছা, আল্লাহ তো এখানে বলে দিতে পারতেন শুধু আজান গাছিতে তুমি ভালো করবে আর অন্যদের তুমি সতর্ক করার দরকার নেই। আল্লাহ কি বললেন? বিশ্ব মানব দিগকে, এখানে শুধু মুসলমানের কথা বলা নেই, বিশ্ব মানব দিগকে তুমি সংবাদ দেবে এবং সতর্ক করবে। কাদের জন্য সতর্ক বার্তা? ওয়ালাকিন্না, কিন্তু, আকসারান নাস, অধিকাংশ মানুষেরা, লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না তারা তো অজানার কারণে অন্যায় করবে। নবী তাদেরকে তুমি সতর্ক করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন শুধু এই যে আজান গাছি বা ফুরফুরাদের কল্যাণ করবে আর অন্য দলের করার দরকার নাই। আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে যে পাঠালেন, এই নবী গোটা বিশ্বের জন্য আসলেন। কুপথগামী যারা তাদের সুপথ দেখালেন। সেই নবীর সম্পর্কে হিন্দু ভাইদের ধর্মের মধ্যে বলা হলো না কাসিয়া কা জানাতানা কাদিপাহা, যে আল্লাহর পূজা করে, যে আল্লাহর ইবাদত করে, না কাসিয়া কা জানাতানা কাদিপাহা, তিনি হলো এক একক, তার কোনো মনি প্রভু নেই, ঈশ্বরের কোনো পিতা মাতা নেই, আল্লাহর কোনো পিতা মাতা নেই। সেই আল্লাহ যে বিশ্ব নবীকে পাঠালেন, না তোলা হলো আমার আপনার নবীকে যে পাঠানো হলো শুক্লপক্ষ দ্বাদশ শরীফ বা নমস্তে শাহনা মহানামা, সুমতির গর্ভে এসেছেন, তিনি হলেন মুহাম্মদ। কোথায় আসবেন? বলা হয়েছে বিষ্ণু যশার ঔরসে আসবেন। তিনি এসে কি করবে? অন্ধকারকে আলো দেওয়ার জন্য আসবেন। কোথায় আসবেন? মরুস্থল বালুকাময় রাশিতে মুহাম্মদ আগমন করবেন। এই মুহাম্মাদের চরিত্র কেমন হবে? মুহাম্মাদের চরিত্র হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তো বলা হলো লা ইলাহা খরপিত পাপম ইল্লো গিলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পর অপইনুতি তজপি নাম মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ এমন প্রশংসিত নাম, মুখে যদি জপ করা যায় স্বর্গে যাওয়া যায়। মুহাম্মাদের নাম নিয়ে হিন্দুবাদের ধর্মের মধ্যে উল্লেখ করা আছে স্বর্গে যাবে। আর মুসলমান তোমরা দরুদ পড়বে, মুসলমান তোমরা কামিয়াব হবে। আজকের মুসলমান দরুদ পড়তে জানে না, মুসলমান দরুদ পড়তে নবীর প্রতি জানে না, মুসলমান নামাজ পড়ে না, মুসলমান আল্লাহকে চেনে না, নবী মুহাম্মাদের নাম জিজ্ঞাসা করলে বলতে পারে না। এই মুসলমান শুধু বোঝে দলবাজি কি করে করতে হবে, ঠিক কিনা? কিছু বুঝুক আর না বুঝুক, দল বোঝে ভালো। এই বেটা তুই নামাজ পড়িস। আমি এক জায়গায় দাওয়াতে গিয়েছিলাম, তো কোন একটা আলেমের সঙ্গে সমস্যা হয়েছে। তাই বললাম ভাই কি হয়েছে? বলে আমি দেওবন্দে পড়েছি, আমি ফুরফুরায় পড়ে এসেছি, আমি অমুক জায়গায় পড়ে এসেছি। তা আমি বলছি ওর অবস্থা সুরাত দেখে আমি বলছি তুমি নামাজ পড়ো ভাই? বলে আমি নামাজ পড়ি না। আমি বলছি তোমার দেওবন্দে পড়ে কি আর তুমি অমুক জায়গায় পড়ে কি, তুমি নিজে নামাজই পড়ো না, মানে তুমি তো গোমরাহ এমনি হয়ে গেছো। আমার ভাই, আমাদের দশা তাই হয়েছে। পৃথিবীর কোন কামেল ব্যক্তি, সে ফুরফুরা হোক, আজানগাছি হোক, তাবলীগ হোক, আল্লাহর ওলি যত আছে, এই কামেল ব্যক্তি যারা, এদের সংস্পর্শটা এক জায়গায় আছে। এদের কাজ মানুষ কিভাবে সত্যের পথ পাবে, মানুষ কিভাবে মিথ্যা থেকে বাঁচতে পারবে, এটাই হলো প্রত্যেকের মুখ্য উদ্দেশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি কি করছি? শুধু নেটের জামানায় শুধু মাইক পেলে হয় একবার, যে যারে পারি শুধু বদনাম করে যেতে পারলেই বাঁচি। ও সোনার ভাইয়েরা, কাল খেয়াল করে শুনুন,
আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। এই সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন মাওলানা, এমন একজন মুফতি, সবথেকে কড়া হুঁশিয়ারি হলো এই যে স্টেজে দাঁড়িয়ে কোন দলের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, সর্বপ্রথম ওই আলেমকে সাসপেন্ড করা হয়। হাক্কানি আঞ্জুমানের কথা হলো বাবা, কোন দলের বিরুদ্ধে বলা নয়, বরং কোরআন হাদিস দিয়ে বলা। আর কোরআন হাদিস যখন মানুষ শুনবে তখন বুঝতে পারবে আমি কোনটা ভালো করছি আর কোনটা খারাপ করছি। ওই মানুষকে ছোট করলে হবে না, ওই মানুষটাকে দূরে সরিয়ে দিও না বাবা। ওই মানুষটা বুঝতে পারবে কোনটা ভালো আর কোনটা খারাপ, আমি ঠিক করছি না ভুল করছি। তাহলে আমার আপনার সেইটা থেকে পরহেজ করে নিজেকে নিজে শুধরে নিতে হবে। এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি। তাহলে আল্লাহর নবী কোন দল কোন সিলসিলার জন্য আসলেন না। এখন আমরা জানি একটা দল জান্নাতে যাবে, আমরা আলেমরা যে যার দল ভালোবাসি আর সে বলি আমার দল জান্নাতে যাবে। শুনেছেন না শোনেননি? অনেকেই বলেন আসলে আমরা জানি না আমাদের কাজ কি হবে। তাহলে কোরআন হাদিস অনুযায়ী চললে যে দল যে সিলসিলায় থাক আল্লাহ ছাঁটাই বাছাই করে একটাই বানাবেন, এরাই হবে হিজবুল্লাহ, এরাই হবে সত্যের দল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এইবার আমি বলেছি সব দল ভালো, আমরা মানুষ কিছু সংখ্যক হলাম খারাপ। তাহলে ভালো দল আমাদের কাজ কি হবে? এইবার আমি কাজের দিকে চলে আসি। আল্লাহর হুকুম হলো কি? 5 ওয়াক্ত নামাজ। এখন অনেক বলবেন কোরআনের মধ্যে কোথায় 5 ওয়াক্ত নামাজ রয়েছে? আমার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন, এ সম্পর্কে আপনারা জানেন। 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত আনা হলো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়ে 50 ওয়াক্তের সওয়াব তার নামায় আমলে দেয়া হবে। আমি আপনাদেরকে বলি এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখিয়ে দিয়ে গেছেন। আজকের আমি যে দল যে সিলসিলা করি না কেন, আমার নামাজ যদি ঠিক না থাকে, আমার নামাজ যদি 2 ওয়াক্ত পড়ি 3 ওয়াক্ত ছাড়ি, 2 ওয়াক্ত ছাড়ি বা 3 ওয়াক্ত পড়ি, তাহলে আমি কেমন মুসলমান? আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে মাওলানা যারা এসেছিল আল্লাহর মেহবুব বান্দা, আচ্ছা বলেন তো দেখি, যারা ফুরফুরার ভাইরা আছেন বলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানেরা কি বলেছেন নাকি বাবা 3 ওয়াক্ত পড়বে 2 ওয়াক্ত ছাড়বে? বলেছে? নামাজ কাজা করতে হবে বলেছে? সুফি মুফতি আজানগাছি রাহমাতুল্লাহি আলাইহি ওই কথাকে নিয়ে কড়া করে বলে দিলেন, বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখন আমরা তো মুফতি পড়ে এসেছি, চিন্তা করছি পাঁশকুড়া মাদ্রাসায় কনকপুরে পড়াশোনা করেছি, আমি দেওবন্দে পড়েছি, আমি আলিয়ায় পড়েছি, পৃথিবীর বড় বড় মাদ্রাসায় পড়ে এসেছি, এত ফতোয়ার কিতাব জীবনে পড়লাম, সেখানে নামাজ কাজা রয়েছে। আর আজানগাছির বড় পীর সাহেব ইনি কি করে বলেন বিনা কাজায় নামাজ? আজানগাছির পীর সাহেবের কথা নয়, এটা আমার আল্লাহর কোরআনের কথা। জোরে বলি সুবহানাল্লাহ। ফাইন কিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। যদি তোমরা আমি আল্লাহ আমারে ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আও রুকবানান অথবা ওই অবস্থায়, ট্রেনে আছো, গাড়িতে আছো, প্লেনে আছো, যে অবস্থায় আছে তাফসীরের মধ্যে উল্লেখ করা হলো আমি রব আমাকে স্মরণ করো। নামাজ তুমি কি করো? ইশারায় হলেও রুকু সিজদা করতে পারো নাই, তুমি ইশারায় হলেও পড়ে নেবে। আর যদি রুকু সিজদা করার জায়গা থাকে তাহলে সেই জায়গায় তুমি রুকু সিজদা করে পড়বে। আর যদি জায়গা না থাকে তাহলে ওই অবস্থায় চোখের ইশারা দিলেও হাত পা নেড়ে হলেও পড়বে। কারণ আমার আল্লাহ বলেন
وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আমার ভাইজানের এই তাফসীর পরে করব তার আগে যেটা পড়েছি এটাই বলি ফাইন খিফতুম যদি তোমরা আমি আল্লাহ আমারে ভয় করো ফারিজালান হাঁটা অবস্থায় আও রুকবানান অথবা আরোহী অবস্থায় তুমি ট্রেনে প্লেনে বাসে ঘোড়ার পিঠে উটের পিঠে যেখানেই থাকো না কেন সুযোগ নাই নামাজ কাজা করো না উজু যদি থাকে উজু করবে উজু নাই পবিত্র মাটি তুমি একটা রেখে দেবে বাবা ওই মাটি দিয়ে তায়াম্মুম করে হলেও তুমি কি করবে তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে তুমি কি করবে নামাজ কায়েম করবে ফাইদা আমিনতুম যখন তুমি স্থিত হবে আরামদায়ক জায়গায় চলে আসবে বাড়িতে চলে আসবে তুমি যখন কোন জায়গায় পৌঁছে যাবে এক কথায় আরামদায়ক জায়গায় চলে যাওয়ার পরে ওই নামাজটা তুমি হাতের ইশারা দিয়ে পড়েছো চোখের ইশারা দিয়ে পড়েছো তুমি বসে বসে পড়েছো দাঁড়িয়ে পড়েছো সুযোগ নাই তাহলে বাড়িতে এসে নামাজটাকে দোহরে দেবে কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমারে শিক্ষা দিয়েছি কোরআন থেকে নিয়ে তাই সুবি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে নামাজ কাজা করবে না আল্লাহর নবী যুদ্ধ ক্ষেত্রে উটের পিঠে উঠে নামাজ পড়লেন জাবেরকে বলা হলো জাবের রে এই কাজটা তুমি করে এসো জাবের বলেন আমি ঘুরে আসলাম আসার পরে দেখলাম আল্লাহর নবী উটের পিঠে নামাজ আদায় করছেন আল কদিরের প্রথম খণ্ডের 260 পৃষ্ঠা আল মুগনির প্রথম খণ্ডের 270 পৃষ্ঠা আল্লাহর নবী হযরত জাবেরকে বললেন উটের পিঠে নবী আমার পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করলেন জোরে বলি সুবহানাল্লাহ ও আমার সোনার ভাইয়েরা এবার জিকির বলতে জিকিরের অনেক ভাগ আছে জিকির কোরআন তেলাওয়াত জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ হলো একটা জিকির আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শায়িত অবস্থায় তুমি সুস্থ দাঁড়িয়ে পড়ো অসুস্থ বসে পড়ো বসতে পারো না শুয়ে পড়ো চোখের ইশারা দিয়ে হলেও তুমি যে অবস্থায় পারো আমার রবকে স্মরণ করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের ডাকাকে আমার আল্লাহ বোঝে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর অন্তরের খবর জানে কি তাহলে সেই আল্লাহ বলেন ও সোনার ভাইরা এবারে বলবেন নামাজ না পড়লে কি হবে নামাজ পড়ে বা কি হবে আমার সোনার ভাইরা নামাজ পড়তেই হবে আমরা যারা এখানে আসিছি সবার বিশ্বাস আছে না নাই আমাদের বিশ্বাস না থাকলে আমরা এখানে আসতাম না তাহলে রবকে আমরা বিশ্বাস করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন আমার আপনার নবী ও হাদিসের মধ্যে তিনিও জানিয়ে দিলেন যে আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক যেটা হবে স্বামী স্ত্রীর সম্পর্ক যখন হয় ইজাব কবুল যখন হয়ে যায় ঠিক কিনা ইজাব কবুল হলো যখন তখন কি হলো বলা হয় নাই মারে অমুক বাড়িতে গিয়ে তুমি থালা বাটি মাজবে তুমি কবুল আছো ও মা ওই বাড়িতে গিয়ে উঠান ঝাড় দেবে কবুল আছো ওই বাড়িতে যখন বাচ্চা পয়দা হবে তারে মানুষ করতে হবে কবুল আছো বলে নাকি বলে না ওই কবুল আছো যেমন বললে সংসারের দায়িত্ব তোমার পড়ে যায় ও মুসলমান যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল যেটা সংস্কৃত শব্দে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল আমার সোনার ভাইয়েরা এই কলেমা পড়ে দেওয়া মানে
আল্লাহর সারা শরীয়তের হুকুম মানা আমার আপনার জন্য ফরজ হয়ে যায়। তাই তো নবী বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হবে, সংযোজন হবে, সম্পর্ক হবে নামাজ। যার জীবনে নামাজ নাই ও যত বড় ভালো লোক হোক না কেন, যার নামাজ নাই তার আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে অবিশ্বাসীর সমপর্যায়। বিশ্বাসী অবিশ্বাসীর মাপকাঠি হলো নামাজ। আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে বাবা বিনা কাজায় নামাজ পড়বে কি করবে বাবা? গরিব মানুষ মাঠে ঘাটে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে তোমরা থাকবে, তোমরা দুনিয়ার ইনকাম ভালো বোঝো। একতলা বাড়ি রয়েছে দুতলা বানাবে, একটা গাড়ি আছে দুটা বানাবে। দুনিয়ায় এই নেশা নেই কোনো মানুষ আছে বলে মনে হয়? আপনারা ওলি আল্লাহ মানুষ, আমাদের 24 পরগনার কথা বলছি। প্রত্যেক মানুষের আশা আছে যদি আজকের 500 টাকা রোজগার হয় প্রত্যেকের আশা থাকে 1000 ইনকাম করব। যদি 10,000 টাকা আমার যদি মাইনে হয় চিন্তা করব 20,000। আচ্ছা যদি 50,000 টাকা যদি দেয় আপনারা নেবেন না বলে মনে হয়? জি, তাহলে দুনিয়ার আশা আমাদের আছে, তাহলে দুনিয়ার আশা আছে। আল্লাহ বলছেন বান্দা তুমি আমি রব আর তোমরা হলে আমার বান্দা, তোমাদেরকে বানালাম কেন বুঝতে পারলেন না? আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা তো আমার ইবাদত করবে, আমি এই জন্য করে দুইটা জাতি বানিয়েছি, তোমরা হলে মানব জাতি। তাহলে তোমরা কি করবে? আমি রব তোমাদেরকে পাঠিয়েছি। তাহলে তোমরা দুনিয়ার কোন নেশা চলে যাবে বলে খৈনির ডিব্বা ট্যাকে রেখে দাও, যেটা খারাপ জিনিস। পানের ডিব্বাটা রাখতে ভালোবাসেন। আল্লাহর ভয় যদি থাকে, সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি বলে বাবা একটা পবিত্র মাটি রেখে দাও না গো, আর একটা কাপড় রেখে দাও গামছার মতো করে। মাঠে গেছে গরিব মানুষ কাজ করো, ড্রাইভিং করো, 80 ফুট ভাড়ার উপরে কাজ করো, দুনিয়ার কাজ তোমার ছাড়তে হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময় নামাজ ফরজ। তোমার মসজিদের ঘড়ির টাইম টেবিলে লেখা রয়েছে নামাজ নির্দিষ্ট সময় ফরজ। তার সময় হয়ে গেছে, আপনি মাইলের পরে মাইল পানি নাই, সমস্যার মধ্যে আছে, ওই মাটি দিয়ে দুটো হাতে বুলিয়ে তায়াম্মুমের নিয়ত করে মুখে বুলিয়ে নেন, দুটো হাতে বুলিয়ে কোনি পর্যন্ত বুলিয়ে নিয়ে আপনি মাঠে ঘাটে যেখানেই পারেন সেখানে ওই নামাজের মুসাল্লা ফেলে নামাজ আদায় করেন, আপনার নামাজ কাজা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি বললাম যে আমি মুফতি আর তানারা মুফতি, পার্থক্য কি? তিনি বলছেন বিনা কাজায় নামাজ, আর আমার কাছে যদি আসেন হুজুর আমি ওই মাঠে নামাজ পড়ছিলাম, নামাজ আসরের সময় হয়ে গেছে তো কাজ ছিল করতে পারি নাই, হুজুর আমি কি করব? আমার কাছে আসলে আমি বললাম কি করবে বাবা, কাজা পড়ে দাও। একই মুফতি একই মাদ্রাসার ছাত্র, তিনি বললেন না বাবা কাজা করা যাবে না, পবিত্র মাটি রেখে দেবে আর একটা কাপড় রেখে দেবে, সময় হয়ে গেলে ওখানেই নামাজ পড়ে নেবে। আর আমি মুফতি ফতোয়া দিচ্ছি না বাড়িতে এসে কাজা পড়ে দেবে। এখন আজরাইল যদি গিয়ে রাস্তায় ধরে, বাড়িতে এসে কাজা পড়বে না, রাস্তায় গিয়ে ধরে ফেলেছে, মনে হয় আমি বড় চাষা মানুষ বা বড় মস্তান বা বড় ধনী মানুষ, আজরাইল ছেড়ে দেবে বলে মনে হয় নাকি? আপনারা মেদিনীপুরের মানুষ, আপনাদের ছেড়ে দিতে পারে, তবে 24 পরগনায় আজরাইল আসলে ছাড়ে না। কোরআন কি বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। মৃত্যুর সময় যখন এসে যাবে 1 সেকেন্ড সময় দেয়া হবে না। এই জন্য করে বিনা কাজায় নামাজ পড়তে হবে। আজকের দুনিয়ার দিকে আমরা ফতোয়া দিই, আমরা বলি এ দল খারাপ ও দল খারাপ। আজানগাছিরা বলে বেদাত, বলে কোন কারণে? বলে আজানগাছিরা বেদাত এই জন্য করে, বলে এরা কি বিনা পয়সার লোক, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল, এরা বিনা পয়সার লোক। তাই আপনারা অনেক সময় শুনেছেন একজন বাবু মুনাজারায় বসেছে, বলছে কি? বলে যারা মুনাজারা করতেছে যদি লুঙ্গিটাকে খুলে নে বিনা পয়সায়, তো
এই উত্তরটা তো আমি দিয়েছিলাম। আসলে হুজুর বুঝতে পারেননি, তবে তিনি ঠাট্টা করেছেন, গীবত করেছেন। কিন্তু হাক্কানি আঞ্জুমানের বড় আদর্শ, প্রথমবারই তার জন্য দোয়া চাইছে আল্লাহ, উনি তো আমাদের ভাই, উনি বোঝেন না, আল্লাহ ওনাকে ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার পরিপ্রেক্ষিতে উত্তর এটা, এখানে বলা হয়েছে বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি মঙ্গল। এখানে কিন্তু লুঙ্গি, চাল, ডাল, আলু ফ্রি এখানে লেখা নেই। লেখা আছে বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। শান্তি মঙ্গলটা বিনা পয়সায়। আমার ভাই, শান্তি মঙ্গল যদি বিনা পয়সায় হয়, তিনি কোথায় পেলেন? আসলে তিনি চলে গেলেন কোরআনের সাগরে। আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শান্তি কোথায়? আচ্ছা, অনেক ভাই আছেন, বলেন তো দেখি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, স্বামী স্ত্রী ঝগড়া হয়, কথা হয় না, স্বামী স্ত্রী ডিভোর্স, স্বামী স্ত্রীতে অশান্তি আছে, ফ্যামিলি নাই, কথা বলেন। অনেকেই জানেন ফ্যামিলিতে স্বামী স্ত্রীর গন্ডগোল চলছে হামেশাই। কেন? কোটি কোটি টাকার মালিক, তারপরেও শান্তি নাই। তাহলে দুনিয়ার যদি টাকায় শান্তি থাকতো, তাহলে কোটি কোটি টাকার মালিক তার তো সমস্যা ছিল না, অশান্তি কেন বিরাজ করে? জি, তাহলে শান্তি কোথায়? কোরআনে কারীম বলছে, আল্লাহ বলছেন যে একমাত্র আমার জিকির, আমার স্মরণের মধ্যে রয়েছে শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। রুহানি তারক্কির উপায়, তাজকিয়ায়ে নফস। আজকের যদি এই রূহকে সতেজ করতে এই ইবাদতের যদি পয়সা নেওয়া হতো, আল্লাহর এই যে কোরআন তেলাওয়াতের মধ্যে যদি পয়সা নেওয়া হতো, আরে এমনি মানুষ পড়তে চায় না, আর কোরআন তেলাওয়াত করে আল্লাহ যদি বলতেন আমার 5 টাকা করে লাগবে, কেউ দিত বলে মনে হয়? এমনি পড়ে না, আবার কি পয়সা দিয়ে কেউ কোরআন পড়বে? আমার ভাই, আজকের তিনি বললেন যে বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি মঙ্গলটা বিনা পয়সার কথা বললেন। হাদিসে বলা হয়েছে ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলওয়াতিল কোরআন। আল্লাহর মৃত্যুর স্মরণের মধ্যে রয়েছে শান্তি, কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। আর আমরা খালি দুনিয়ায় লুঙ্গি, পাঞ্জাবি, এই টুপি, এই সমস্ত খালি বিনা পয়সায় খুঁজে বেড়াচ্ছি। কি করে? ঠাট্টা, গীবত, গিল্লা করে। অনেকেই শুনেছেন, অনেকেই বলে থাকেন, বলে আজান গাছি কেন নাম হয়েছে জানো? ও আজান গাছি গাছে উঠে আজান দিয়েছিল। শুনেছেন না শোনেননি? অনেকে শুনেছেন তো, অনেকেই শুনেও থাকবেন, বলে আজান গাছি গাছে উঠে আজান দিয়েছিল তাই। আচ্ছা ভাই, বলেন তো দেখি, যে ভাই হোক, উনি তো একজন আলেম, উনি তো আমাদের ভাই। আমরা না জেনে কোন সিলসিলা কেন, কোন দল কেন, কোন জামাত সম্পর্কে না জেনে কোন কথা বলে আমরা গুনাহ করতে যাব না, ঠিক কি না? বরং আমরা জানার চেষ্টা করব। কারণ ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি জানো না জ্ঞানীদের কাছে থেকে জেনে নাও। আমরা না জেনে, আমরা একজন মাওলানা, একজন মুফতি, একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গকে আমরা কি করলাম? ঠাট্টা, গীবত, গিল্লা করলাম। এখন আমি না জেনে যে গুনাহটা করে ফেললাম, বলেন তো দেখি কি পরিস্থিতি আমাদের? আমার সোনার ভাই, এই জন্য করে আল্লাহর মেহবুব যারা ছিলেন, তারা ওলি আল্লাহ এমনি হননি। তাদের ছিল ত্যাগ, তাদের ছিল সাধনা, তাদের ছিল একমাত্র আল্লাহর জন্য জীবন কুরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে শুনেছিলেন যে যিনি এক জায়গায় দাওয়াতে গিয়ে শুনেছেন ইনি সুদখোর, নিজের জামাটা খুলে রেখে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে আল্লাহর মেহবুব যারা হয়, তাদের তো সংস্পর্শ সম্পর্ক এক জায়গায়, ঠিক কি না? আচ্ছা বলেন তো দেখি, তিনি সুদখোর শুনেছেন, জামা খুলে রেখে চলে আসলেন। এখন আমরা ওই মাদ্রাসায়, একই মাদ্রাসায় ছাত্র, উনি এই কাজ করলেন, এখন আমি সেখানে গিয়ে খাবো, তাহলে বলেন তিনি ভুল করেছেন, না হলে আমি ভুল করছি, যে কোনো একটা হবে, ঠিক কি না? আজকের আমরা কি করছি? আমরা বলছি ওরা জানে না হালাল খাওয়াতে হয়, ওরা যদি না খাওয়ায় তো আমি কি করব? মরবে, ওরাই মরবে, আমার কি? আরে মিয়া, আগে বলা হয়েছে তাহকিক করা ফরজ, যাচাই করা তোমার জন্য ফরজ। আল্লাহর নবী তাও জানিয়ে দিয়ে গেছেন, ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা খাজামিনহু, সেদিন মানুষ পরোয়া করবে না কি উপায় সে উপার্জন করবে, আমিনাল হালাল ইয়ামিনাল হারাম, সে হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে, বিচার থাকবে না।
আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, জানে আখেরি জামানায় এরকম ঘটবে ঘটবে। আমরা বলে থাকি আমাদের দরিয়া যা পড়বে সব কি হয়ে যাবে, আর হয়ে যাবে কবরে গেলে, সাইজ করে ছেড়ে দেবে। আমি সুদ সম্পর্কে এখনই আমি আপনাদের অনেক হাদিস শোনাতে পারি, হালাল সম্পর্কে অনেক হাদিস শোনাতে পারি। তবে ভাই সময় শেষ হয়ে গেছে, আল্লাহ যদি অন্য সময় নিয়ে আসে আলোচনা করব। তবে আমি আপনাদেরকে বলবো, যে দল যে সিলসিলায় আপনারা আছেন, দল ছাড়তে হবে না, কোন দলকে ঘৃণা ঠাট্টা করবেন না। আমাদের কাজ হবে কোরআন হাদিস অনুযায়ী চলা। আমাদের কাজ কি? কোরআন হাদিস অনুযায়ী চলা। কোন দল সিলসিলা প্রত্যেক ওলি আল্লাহ আমাদের মাথায় থাক, বরং তারা আমাদের থেকে ভালো, তার থেকে আমি আপনি আমরাই খারাপ। কোন আলেমকে আমরা ঘৃণা করব না, ছোট করব না, কারণ তারা আমাদের ভাই। ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো, এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের দুঃখ লাগে, খুব কষ্ট হয়। একটা কষ্ট কি, এই যে বর্তমানে যে একদম সোশ্যাল মিডিয়ার যে সমস্যা, এই মিডিয়ার জামানায় আজকের দেখবেন আমরা ইসলামটাকে অনেক তুচ্ছ করে দিয়ে ইসলামটাকে নিজেরাই ধ্বংস করছি, ঠিক কি না? আজকের দেখবেন এই দল মত নিয়ে শুধু ঝগড়ার বিবাদ চলছে, এই যে নোংরামি চলছে, এগুলি নিয়ে শুধু কষ্ট হয় যে আল্লাহ, এই যে আখেরি জামানায় যে আলেম, আমরা কোন আলেম? আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, ওয়াতুল্লিমা লিগায়রাদ্দিন, কিছু আলেম ইলম শিক্ষা করবে দুনিয়ার উদ্দেশ্যে, ইলমে দ্বীন এদের মধ্যে থাকবে না। এটা তো কিয়ামতের একটা আলামত, রাসূলুল্লাহ বলে গেছে। তাহলে দুঃখ পাওয়ার আর কি আছে? তারপরেও দোয়া চাইবো আমরা বিশ্ব উলামা সমাজ, কে কোন দল কে কোন সিলসিলা নয়, হে আল্লাহ প্রত্যেক উলামা সমাজকে, প্রত্যেক মুমিন ভাইদেরকে আমাদের বুককে উদার করে দিয়ে, হাতকে বাড়িয়ে প্রসার করে দিয়ে, আজকের যে যার দল সে সিলসিলা যাই হোক, বিশ্ব মানবকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা যেন প্রত্যেক আমল করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। তাহলে নামাজ আমরা বিনা কাজায় পড়বো। কোরআনের যে ওজিফা আমাদের মাওলানা সাহেব বলে গেলেন, তার সঙ্গে খাবো কি? রিজকে হালাল। যতটা পারবো আমরা হালাল খাবো, কারণ হালাল যদি না খাই, দেখবেন ইবাদতে অনেক সময় নামাজ পড়বেন, এত মন ভালো লাগবে যে নামাজের মধ্যে একটা প্রশান্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। আবার কোন সময় নামাজ পড়বেন দেখবেন অন্য মনস্ক, ভালো লাগে না, বা অন্যদিকে মন চলে যায়। কারণটা কি? একমাত্র খাদ্য হারাম হওয়ার কারণে। খাদ্য হারাম হওয়ার কারণে। মনে করেন আপনার আমার বাপ মারা গেছে, দেখবেন বাপ মা মারা গেলে মানুষের মনে অনেকটা ওই মৃত্যুটাকে দেখার পরে মনে হবে জীবনে আর কি আছে, উনিও মারা গেছে, আমি তো একদিন চলে যাব, এত ধন সম্পদ সব তো রয়েছে, তাহলে উনিও চলে যাবেন, আমিও একদিন চলে যাব। তখন দেখবে মানুষের দিলটা অনেক নরম হয়ে যায়। ওই দিনটা বা তারপরের দিন, দুই একদিন কি হয়, ওই শোকে, ওই যে কষ্টে দেখবেন তার দিল মনটা যেন মনে হয় যে আমি আর নামাজ ছাড়বো না, আল্লাহর হুকুম মতো চলবো। কিন্তু যখন দুনিয়ার মধ্যে মানুষ চলে যায়, দুনিয়া তাকে আকৃষ্ট করে, শয়তান তাকে কি করলো, গোমরা করে দেয় অনেক সময়। এই জন্য করে আমাদের কি করতে হবে আমার ভাই, আমরা এটাকেই ফলো করব, আমরা হালাল খাবো। কারণ হালাল যদি না খাই, বলা হয়েছে একজন ব্যক্তি সফরে গিয়ে দোয়া চাইছেন, ইয়া রব, হে আমার প্রভু, হে আমার প্রভু, তিনি দোয়া চাইছেন, অথচ তার শরীর এলোমেলো ধুলা মাখা, মানুষটার চেহারাটা মলিন, দুইটা হাত তুলে দোয়া চাইছে, কিন্তু মানুষটার যে খাদ্যটা সেটাও হারাম, তার পোশাকও হারাম, তার সোর্স অফ ইনকামটা হারাম। সে দোয়া চাইছেন, ওই দোয়া কি কবুল হয়? ওই দোয়া কবুল হয় না, কারণ তার খাদ্য, তার পানীয়, তার সোর্স অফ ইনকাম সবগুলি হলো অবৈধ। আচ্ছা, আপনারা তো অনেকেই কোরআন হাদিসকে, আমি মনে করলাম যে আপনারা একদম কিছুই জানেন না, কোরআন হাদিস বোঝেন না। আচ্ছা বলেন তো, চুরি করা ভালো কাজ না খারাপ কাজ? আপনার কথা বলছেন না কেন, রাগ হয়ে যাচ্ছে? আচ্ছা বলেন তো দেখি, মানুষ মারা ভালো কাজ না খারাপ কাজ? কোরআন হাদিস ছাড়া মানুষের মেন্টাল ব্রেন দিয়েও, মানুষ বিবেক দিয়ে চিন্তা করলেও খারাপ আর ভালো বুঝতে পারে। কিন্তু মানুষ কি করে, ভালো কাজগুলি এত উপদেশ দেয়া হয় শোনে না, কিন্তু খারাপ কাজগুলো মানুষ কি করে, বলতে হয় না করে। মদ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? 100-র ভিতরে হিসাব করলে 50% পাওয়া যায়। তাহলে বলেন, যেগুলি খারাপ কাজ সেগুলি নিষেধ করলেও মানুষ শোনে না। জেনে রাখবেন, মানুষ চিন্তাশীল জীব। হে মানুষ, তুমিও একদিন মারা যাবে, আমি একদিন মারা যাব, মৃত্যু আমাদের সবাই আসবে। কিন্তু জেনে রাখবেন, কোন হিন্দু ভাইকে যদি আপনি মারেন, ও তো আমাদের ভাই।
ভাইয়ের গায়ে যেমন লাগে তেমন আমাদেরও লাগে। কোনো খ্রিস্টান ভাইকে যদি মারেন তারও যেমন লাগে সেটা লাগাটা আমারও হয়। কোনো মুসলিম ভাইকে যদি মারেন তার লাগা যেমন আমারও লাগা তেমন। মানুষের মনুষ্যত্ববোধ যদি থাকে সেটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাণীর মধ্যে বলে গেছেন যে মুহাম্মাদের ভয়ে বুড়িমা পালিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী তার গাল্লি পুল্লি করে মাথায় করে নিয়ে গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছেন। বলছে বুড়িমা আপনি কোথায় যাবেন? বলে বাবা মুহাম্মদ নামে এমন একজন ডেঞ্জার ব্যক্তি এসেছে যার ভয়ে আমি পালিয়ে যাচ্ছি, যার ভয়ে আমি পালিয়ে যাচ্ছি। তো বলে বুড়িমা সেই ব্যক্তিকে? বলে মুহাম্মদ, সে খুব ডেঞ্জার শুনেছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাল্লি পুল্লি নিয়ে তার গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে। আর বুড়িমা বলছে বাবা মুহাম্মদ যদি না জন্ম নিয়ে তুমি বেটা মুহাম্মদ হলে কত না ভালো হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু বলেন না, তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে চলে আসছেন। বলছে ও বাবা একটু শোনো, তোমার পরিচয় তোমার নাম তো জানা হলো না বাবা। আল্লাহর নবী বলেন ও বুড়িমা আমি আপনার কাছে কি বলবো? আপনি শুনেছেন মুহাম্মদ বড় ডেঞ্জার, মুহাম্মাদের ভয়ে পালিয়ে যাচ্ছেন। আমি আমার লজ্জার কথা রেখে কি বলবো? আমি অন্য কেউ নয়, আমি হলাম সেই হতভাগা মুহাম্মদ। বলে বাবা রে, লোকের মুখে শুনেছিলাম তুমি তো বড় নোংরা, লোকের মুখে শুনেছিলাম তুমি তো বড় খারাপ, কিন্তু আমি নিজে চোখে দেখলাম তোমার আদর্শটা হলো উত্তম আদর্শ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আদর্শ সম্পর্কে যদি বলা যায় দিনের পর দিন চলে যাবে, তাহলে আল্লাহর নবীর আদর্শ চরিত্র আখলাক ছিল কত ভালো। তাহলে নবীর ওয়ারিস আমরা আলেমরা বলি, তাহলে ওই চরিত্রবান হতে গেলে আমাদের নবী কিভাবে চলেছিল, নবীর খাওয়া, নবীর পড়া, নবীর চলা, নবীর ওঠা, নবীর বসা, তাহলে সেই পথ আমাদের অনুকরণ করতে হবে। তারপরেও আমরা মানুষ যদি ভুল করি, ভুল হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমরা এই জন্য করে কোনো দল, কোন সিলসিলা, এই সমস্ত ঘৃণা, বিভিন্ন ভাবে মানুষের মারামারি, কাটাকাটি, হানাহানি যত খারাপ রয়েছে এগুলি আমাদের করলে চলবে না। এই জন্য করে সুফি আজম গাজী রহমাতুল্লাহ একটা দোয়া চেয়েছেন, ইলাহি রহমত জিয়াদা কর तमाम আলমের প্রতি। ওগো মহান স্রষ্টা, পৃথিবীতে তোমার যত সৃষ্টি জীব আছে যার প্রতি যতটা দয়া করুণা রয়েছে, হে আল্লাহ তুমি তার থেকে বেশি বাড়িয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি কেমন মহাপুরুষ, এনার জন্য সবাই অনেকেই হাসি ঠাট্টা করে, এনার জন্য সবাই কি করে, অনেকে গালি দেয়। আর তিনি বলছেন আল্লাহ পৃথিবীতে শুধু মানুষ নয়, বনের প্রাণী যত আছে, নদীর আপনার পানিতে যত মাছ আছে বা আরো কীট পতঙ্গ আছে, জমিনে মাটির সঙ্গে এমন প্রাণী মিশে আছে যাদের দেখা যায় নাই, গাছের পাথরের মধ্যে যে সমস্ত পোকামাকড় আছে, সবার জন্য তিনি দোয়া চাইছেন আল্লাহ আপনার দয়া তো সবার মধ্যে কম বেশি আছে, আল্লাহ যতটা আছে আরো বেশি বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহাপুরুষের দরবারে তাই হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই যায়, শুধু আমি আর আপনি, আমরা মুসলমানরা ঠকাঠকি করি। আল্লাহ যেন আমাদের হিফাজত করেন, আমিন। অনেকেই হয়তো চিন্তা করেন আপনাদের নিরামিষের ব্যবস্থা কেন, গোশ খাওয়া আপনাদের কি হারাম না জায়েজ? গোশ খাওয়া না জায়েজ বা হারাম নয়। কোরআন আমি বলেছি যেমন শুধু আজান গাছি ফুরফুরা নয়, কোরআন হলো বিশ্ব মানব জাতির জন্য, সে হিন্দু, জৈন, খ্রিস্টান সবার জন্য কোরআন শেষ কিতাব, চূড়ান্ত কিতাব। চলা বলা, উঠা বসা সবকিছু, এই যে ধর্মগ্রন্থ এটা শুধু মুসলমানদের নয়। তাহলে কোরআন যদি শুনতে আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনিও সবার জন্য নবী হিসেবে এসেছেন। তাই সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যে মাওলানা, আমি যে মুফতি, আমি যে পীর, ফকির, মুর্শিদ বা আমি মাওলানা, আমি এসেছি গোটা বিশ্বের জন্য। তাই এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই আসবে। খাওয়ার সময় তারা না যেন বঞ্চিত হয়ে যায়, তাই তিনি নিরামিষের ব্যবস্থা করেছেন, যে এক জায়গায় বসে যেন মানুষ কোরআনের তাবারুক নেবে, হাদিসের তাবারুক নেবে, আর খাবার সময় বঞ্চিত হয়ে যাবে না। এই জন্য করে তিনি নিরামিষের ব্যবস্থা করেছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য করে আমরা কাউকে ঠাট্টা গীবত করব না, দুর্বল মানুষকে দুর্বল মনে করবেন না, হতে পারে সে আমার থেকে অনেক সবল, ঠিক কিনা? কোনো মানুষকে ছোট করা, কোনো মানুষকে ঘেয় করা, কোনো মানুষকে ঘৃণা করা না। আপনি যদি প্রকৃত মানুষ হন, কোনো মানুষকে ঠাট্টা গীবত করবেন না, কারণ মানুষ সবাই আল্লাহ যার যেমন তৈরি করেছেন, যার যেমন বানিয়েছেন সে তেমনই হয়েছে। বরং মানুষের মধ্যে যদি কোনো ভুল হয় আমাদের ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। ভাষার মধ্যে, বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ।